আসসালামু আলাইকুম। ফটোশপের মাধ্যমে আপনিও চাইলে এরকম একটি ম্যানিপুলেশন তৈরি করতে পারবেন। এই ম্যানিপুলেশনটি তৈরি করতে যে সকল প্রসেস মেনটেন করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল আমাদের ফটোশপটিকে ওপেন করতে হবে। আমি যে ভার্সনটি ইউজ করছি সেটা ফটোশপ 2024। ফটোশপ ওপেন করার পর আমাদেরকে প্রথমে সোর্সটি নিয়ে আসতে হবে। সো আমি ফাইল থেকে ওপেনে গিয়ে সোর্সটি নিয়ে আসছি। আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো বাল্ব। আমরা একটি বাল্ব নিয়ে আসলাম। এখন এই বাল্বের ভেতরে আমরা একটু ক্লিয়ার করে নিব। তো এর জন্য আমি এখান থেকে ল্যাসো টুলটা নিচ্ছি। ল্যাসো টুল নিয়ে আমি সিলেকশন করে নিব। এরপর আমি চলে যাব এডিট থেকে ফিল থেকে কন্টেনারে রেখে জাস্ট ওকে করে দিব। এখানে আর একটু বাকি আছে, সো আমরা এটাকেও সলভ করে ফেলবো সেম ভাবে। যদি এখানে রিমুভ না হয় সেক্ষেত্রে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটাকে ব্যবহার করতে পারি। এটা অনেক সময় গ্লিচের জন্য কাজ করে না, তো সেক্ষেত্রে ক্লোন স্ট্যাম্প টুলটা নিব, অল্টার দিয়ে কালার সিলেকশন করব, এরপর এখানে অ্যাপ্লাই করে দিব। আমাদের বাল্বের ভিতরের কাজ শেষ। এরপর আমরা এই বাল্বটিকে সিলেকশন করে নিব। সো আমি এখান থেকে কুইক সিলেকশন নিচ্ছি। কুইক সিলেকশন নিয়ে আমি জাস্ট এতটুকু এরিয়াকে সিলেকশন করলাম। এটাকে পারফেক্টভাবে সিলেকশন করে নিব। সিলেকশন করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl J প্রেস করে কপি করে নিব। এরপর আমাদের ওয়াটার যে সোর্সটি আছে সেটাকে নিয়ে আসব। তো এর জন্য আমি ফাইলে চলে যাচ্ছি। ফাইল থেকে ওপেন থেকে আমি আমার যে সোর্সটি আছে সেটাকে নিয়ে আসলাম। এরপর মুভ টুল দিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এই পাশে এনে ছেড়ে দিব। এরপর এটাকে একটু অপাসিটি কমিয়ে নিব, জাস্ট দেখতে যেন সুবিধা হয় এর জন্য। এরপর শিফট অল্টার ধরে আমি এটাকে জাস্ট ছোট করে নিব। পারফেক্ট পজিশনে বসানোর পর আমরা এখন অপাসিটি বাড়িয়ে দিতে পারি। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে লেয়ার 1 এর মধ্যে ক্লিক করব, যেটা আমরা কপি করেছিলাম। এই লেয়ারে ক্লিক করার পর আমাদের সিলেকশনটা পুনরায় চলে আসবে। এরপর আমরা এই লেয়ারের থেকে, যেটাতে ওয়াটার আছে, এই লেয়ারে থেকে আমরা শুধু লেয়ার মাস্ক করে দিব। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ওই বাল্বের ভিতরে কিন্তু এই ওয়াটারের ইমেজটা চলে গেছে। এখন আমাদের এখানে ব্রাশের মাধ্যমে এটাকে রিয়েল ফিল দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা ব্রাশ টুল নিব, আর ব্রাশ প্যালেট থেকে আমরা সফট ব্রাশটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এইখানে যে সাদা অংশটা আছে সেটাকে আমরা রিমুভ করে দিব। অবশ্যই এখানে কালো থাকলে এখানে সাদা নিয়ে রাখবো, এতে করে আমাদের এই অংশটাকে আমরা পারফেক্টভাবে রিমুভ করতে পারবো। সাদা অংশটা রিমুভ করার জন্য আমরা অপাসিটিটাকে ইনক্রিজ করে নিব। এরপর আমরা এখানে ড্র্যাগ করব। দেখা যাচ্ছে আমাদের ইমেজে যে সাদা অংশটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এরপর আমরা এদিক দিয়ে একটু এরেজ করে নিব। এর জন্য আমরা আবার অপাসিটিটাকে কমিয়ে নিচ্ছি। ব্রাশের সাইজটাকে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে নিব। এরপর ড্র্যাগ করে করে আমরা মুছে ফেলবো। এখন দেখে মনে হচ্ছে বাল্বের ভিতরে পানি রয়েছে। এরপর আমরা অপাসিটিটাকে আরেকটু কমিয়ে নিব। এরপর ব্রাশটাকে বড় করব। এরপর এখানে একটা ক্লিক করব। এখন দেখে মনে হচ্ছে পুরো পানিটা বাল্বের ভিতরে আছে। এখন আমাদের আরেকটি যে সোর্স আছে সেই সোর্সটাকে নিয়ে আসব। ফাইল থেকে ওপেনে গেলাম, ডাবল ক্লিক করে নিয়ে আসলাম। এখন এখানে দেখা যাচ্ছে যে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট রয়েছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। এর জন্য আমি ম্যাজিক ইরেজ টুলটিকে ইউজ করছি। ম্যাজিক ইরেজ টুল দিয়ে আমি জাস্ট সাদার মধ্যে একটা ক্লিক করে দিব। দেখা যাচ্ছে যে আমাদের এই মাছের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন এইখান থেকে ড্র্যাগ করে আমাদের যে মেইন পেজ সেখানে নিয়ে আসলাম, এনে ছেড়ে দিলাম। এরপর আমি পানির যে জায়গাটা আছে সেখানে এনে এইখানে পারফেক্টভাবে বসাবো। এরপর এখানে দেখা যাচ্ছে যে সেটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। সো এর জন্য আমরা এখানে সেইমভাবে লেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করব। এরপর আমরা আবারও ব্রাশ নিব। এরপর আমরা জাস্ট কার্সারটাকে বড় করব কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে, এরপর ড্র্যাগ করব। এখন দেখে মনে হচ্ছে এই পানির ভেতরে মাছগুলো চলে গেছে বা মাছগুলো আছে। আমাদের কাজ কিন্তু শেষ।
আশা করি বুঝতে পেরেছেন কতটা সহজভাবে আমরা চাইলেই একটা বাল্বের ভিতরে কিছু সোর্সকে দিয়ে সেটাকে ম্যানিপুলেশন করে আমরা কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারি। আপনারা যদি এরকমভাবে আরও অন্য কোনো সোর্স দিয়ে অন্য কোনো আইডিয়াকে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেস মেনটেন করে আপনারা অনায়াসেই সেই আইডিয়াটাকে প্রেজেন্ট করতে পারবেন। সো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।